আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে ইউটিউবের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস নিয়ে কিন্তু বন্ধুরা চলে এসেছি। যেই সেটিংসটা যদি বন্ধুরা আপনারা ভিডিও আপলোডের সময় একটু উলটপালট করে ফেলেন, আপনার চ্যানেল কিন্তু বন্ধুরা ব্যান্ড হয়ে যেতে পারে। আর এটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর তাদের জন্য যাদের ইউটিউবে কিন্তু মনিটাইজেশন অন রয়েছে, কেননা এটা যদি একটু উলটপালট করে ফেলেন সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজ কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতেই পারতেছেন, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, আজকে যে সেটিংসটা দেখাবো এটা অবশ্যই আপনাকে দেখতে হবে। যদি আজকে আপনার এখানে এই 5টা মিনিট এই ভিডিওটা দেখার সময় না হয়, তাহলে কিন্তু হয়তোবা পরবর্তীতে আপনাকে এতটাই পাস্তাতে হবে যেটা আপনি এখনো পর্যন্ত কল্পনা করতে পারতেছেন না। তাই বন্ধুরা বলবো, ভিডিওটিকে স্কিপ না করে আপনারা ভিডিওটিকে দেখতে থাকেন, কেননা ভিডিওটার শেষের দিকে আপনি নিজেই বলতে বাধ্য হবেন যে ভাই অনেক সুন্দর ভিডিওটা ছিল। তো বন্ধুরা চলুন, সবার প্রথমেই আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি এখান থেকে সেটিংসটা দেখাবো। তো এখান থেকে এর জন্য আমি প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা ভিডিও আপলোড করি, যাতে আপনাদেরকে আমি বিষয়টা একেবারে ক্লিয়ারলি বোঝাতে পারি। তো বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন আমি কিন্তু একটা ভিডিও আপলোড দিচ্ছি। তো এখান থেকে নিচের দিকে আসার পর আপনারা এখান থেকে একটা অপশন দেখতে পারবেন, এই যে অল্টার্ড কন্টেন্ট ক্যাটাগরি ট্যাগস। তো এই অপশনটার উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা এবার এখান থেকে এই যে একটা অপশন রয়েছে অল্টার্ড কন্টেন্ট, তো আপনি কি করবেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। এই দাঁড়াও, ভিডিওটাকে স্কিপ করতেছো কেন? এই সেটিংসটা সম্পর্কে জানো তাই না? ভাই বলতেছে এখান থেকে অনেক সেটিংস রয়েছে যেটা আপনার অজানা রয়ে গেছে। কেন বলতেছে? আচ্ছা আপনি বলুন তো, আপনি যদি এআই দিয়ে কোনো ছবিকে আপনি এডিট করেছেন, করার পর সেটাকে আপনি আপনার থাম্বনেইলে ব্যবহার করেছেন, তাহলে কি এখান থেকে আপনাকে ইয়েস দিতে হবে নাকি নো? আচ্ছা আপনি চ্যাট জিপিটি বা জিমিনি বা যে কোনো এআই সফটওয়্যার দিয়ে আপনার টাইটেল তৈরি করেছেন বা ডেসক্রিপশনটাকে লিখে নিয়েছেন, তো এখন কি আপনাকে এখান থেকে ইয়েস দিতে হবে নাকি নো দিতে হবে? আচ্ছা আপনি এআই দিয়ে আপনার ভয়েসটাকে একটু এনহ্যান্স করেছেন বা এডিট করেছেন, তাহলে কি এখান থেকে আপনাকে ইয়েস দিতে হবে নাকি নো দিতে হবে? আচ্ছা আপনি আপনার ভিডিওতে কোনো ছবি ব্যবহার করেছেন বা থাম্বনেইলে কোনো ছবি ব্যবহার করেছেন, তো সেটার ব্যাকগ্রাউন্ড আপনি এআই দিয়ে রিমুভ করেছেন, তো এখন কি আপনি ইয়েস দিবেন এখান থেকে নাকি নো দিবেন? এরকম বন্ধুরা এখান থেকে আরো অসংখ্য বিষয় রয়েছে যেগুলা কিন্তু আপনাকে জানতেই হবে। আপনি কিন্তু মনে করতেছেন যে ভাই আমি তো এই সেটিংসটা সম্পর্কে জানি, কিন্তু বন্ধুরা আপনাকে বলতেছি আপনি 50%-এরও বেশি এখান থেকে ভুল তথ্য জানেন। কেননা আমাকে দেখেন, আমি প্রায় 1.5 বছর ধরে ভিডিও আপলোড করতেছি, কিন্তু পরশুদিন দেখতেছি হায় আল্লাহ, আমি যেগুলা জানি তার অর্ধেকই ভুল জানি। তো আমার মনে হলো আপনারা যাতে ভুলের মধ্যে ডুবে না থাকেন, আপনারা যাতে সত্যটা জানেন, তার জন্য আমার একটা ভিডিও নিয়ে আসা দরকার, যার কারণে কিন্তু আমার আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা এবার আসুন এখান থেকে আমরা মূল যে পয়েন্ট সেটা আলোচনা করি। এই যে অল্টার্ড কন্টেন্ট, তো এখান থেকে আপনাকে ইয়েস দিতে হবে নাকি নো দিতে হবে, এটা মূলত ইউটিউব এজন্য দিয়েছে যে আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে এখান থেকে আপনাকে ইয়েস দিতে হবে। আর যদি আপনি এআই দিয়ে ভিডিও না তৈরি করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে নো দিতে হবে। তো এখন কথা হচ্ছে, আমরা কিভাবে বুঝবো যে আমার ভিডিওটা এআই দিয়ে তৈরি নাকি এআই দিয়ে তৈরি নয়? তো এর জন্য বন্ধুরা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ভিডিওটা আপনি এআই দিয়ে তৈরি করেছেন, কিন্তু মানুষের কাছে এটা মনে হতে পারে যে সত্যিকারের ভিডিও, তাহলে কিন্তু এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু ইয়েস দিতে হবে। যেমন অনেক সময় এআই দিয়ে ভিডিও তৈরি করা হয় যে একটা মানুষ কথা বলতেছে কিন্তু সে কোনো কথা বলতেছে না, এআই এর মাধ্যমে তার ভয়েসের মধ্যে ওই কথাটা সেট করে দেওয়া হয়েছে। যেমন আমরা অনেক সময় দেখি বঙ্গবন্ধু বা মেসি অনেক ফানি কথা বলতেছে, কিন্তু সেগুলো তারা কখনোই বলে নাই, বাট এআই দিয়ে তৈরি করা হয়েছে। তো এরকম যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে ইয়েস দিতে হবে। আবার অনেক সময় অনেকে এরকম ভিডিও তৈরি করে থাকে, একজন রাজনীতিবিদ বা একজন আরেকজনের সাথে মারামারি করতেছে, বাট প্রকৃতপক্ষে তারা কখনোই করে নাই, এটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে, মানুষ এটাকে সত্যিকারের ভাবতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে ইয়েস দিতে হবে। আর বর্তমান সময়ে অনেকেই ভিডিও তৈরি করতেছে এআই দিয়ে 30 সেকেন্ডের বা 40 সেকেন্ডের করে। তো এরকম যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু বন্ধুরা এখান থেকে আপনাকে ইয়েস দিতে হবে। এক কথায়, আপনি যদি এরকম কোনো ভিডিও তৈরি করে থাকেন যেটাকে মানুষ সত্যিকারের ভাবতে পারে, কিন্তু এটা কখনোই সত্যিকারের নয়, এআই দিয়ে তৈরি করা, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে ইয়েস কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখন কথা হচ্ছে ভাই, তাহলে আমি এখান থেকে নো কখন সিলেক্ট করব? তো বন্ধুরা এখান থেকে আপনাকে নো অপশনটা তখনই সিলেক্ট করতে হবে যখন আপনি সম্পূর্ণ ভিডিওটাকে নিজেই তৈরি করবেন, কোনো এআই দিয়ে আপনি তৈরি করবেন না।
তো এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি আমার সম্পূর্ণ ভিডিওটাকে নিজে তৈরি করলাম, এডিট করলাম নিজে, কিন্তু টাইটেল এবং ডেসক্রিপশনটাকে আমি হচ্ছে এআই দিয়ে তৈরি করে নিলাম, তাহলে কি এখান থেকে আমাকে এখন ইয়েস সিলেক্ট করতে হবে? না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে না, এখানে কিন্তু আপনাকে নো সিলেক্ট করতে হবে। এবার দ্বিতীয় যে আমাদের প্রশ্নটা আসে, ভাই আমি হচ্ছে একটা থাম্বনেইলে যে ছবিটাকে ব্যবহার করেছি বা ভিডিওর মধ্যে যে ছবিটাকে ব্যবহার করেছি সেটাকে এডিট করেছি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এআই দিয়ে, তাহলে কি এখন আমি হচ্ছে এখান থেকে ইয়েস সিলেক্ট করব? না বন্ধুরা, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এখান থেকে নো সিলেক্ট করতে হবে, কেননা এটা কিন্তু দেখে মানুষ কখনোই মনে করবে না যে আপনার ভিডিওটা সত্যি নাকি মিথ্যা, এরকম প্রশ্ন কিন্তু তাদের মধ্যে কিন্তু কখনোই আসবে না। এবার বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, আমি ভিডিওটাকে নিজে তৈরি করলাম, তো করার পরে এখানে আমি কয়েকটা এআই দিয়ে তৈরি করা ক্লিপ ব্যবহার করলাম 5 সেকেন্ডে বা 6 সেকেন্ডের ভিডিওটাকে আকর্ষণীয় করার জন্য, তাহলে সেক্ষেত্রে কি এখন আমাকে ইয়েস দিতে হবে? না বন্ধুরা, সেক্ষেত্রে আপনাকে নো দিতে হবে, কেননা আপনি ভিডিওটাকে নিজে তৈরি করেছেন, বাট আপনি ভিডিওটাকে আকর্ষণীয় করার জন্য এই ক্লিপগুলোকে ব্যবহার করেছেন। আবার এখান থেকে যদি আপনি এআই দিয়ে আপনার কোনো ভয়েসকে এনহ্যান্স করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বন্ধুরা এখান থেকে নো সিলেক্ট করতে হবে, ইয়েস সিলেক্ট করতে হবে না, কেননা আপনি ভিডিওটাকে নিজেই তৈরি করেছেন, ভয়েস নিজেই দিয়েছেন, জাস্ট আপনি এআই দিয়ে এনহ্যান্স করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে নো সিলেক্ট করতে হবে। সবশেষ আপনি যদি সামারাইজ চান আমার কথাগুলো, তাহলে আপনাকে বলবো, মানুষের যদি ভিডিওটাকে দেখে সত্যিকারের মনে হতে পারে বাট ভিডিওটা কখনোই সত্যিকারের ছিল না, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইয়েস সিলেক্ট করতে হবে। আর যদি এরকম হয়ে থাকে যে আপনি ভিডিওটাকে সম্পূর্ণ নিজে তৈরি করেছেন, ভয়েস দিয়েছেন, নিজে সবকিছুই নিজে করেছেন, তাহলে আপনাকে এখান থেকে নো সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, আশা করি এই অপশনটা সম্পর্কে আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। বন্ধুরা, আপনারা যদি এখান থেকে জাস্ট একটু উলট পালট করে ফেলেন আর এটা যদি বারবার হতে থাকে, আপনার চ্যানেল কিন্তু বন্ধুরা ব্যান্ড করে দিতে পারে, এটা আগেও বলেছি এখনো বলতেছি। আর যাদের মনিটাইজ অলরেডি চালু করা রয়েছে তাদের কিন্তু মনিটাইজ বন্ধ হবে, এটা কিন্তু স্বাভাবিক। তো বন্ধুরা, আশা করি আপনারা এই দুইটা অপশন সম্পর্কে বুঝতে পেরেছেন। এখনো যদি বন্ধুরা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি খুব দ্রুতই আপনাদেরকে উত্তর দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আর বন্ধুরা, আমাদের চ্যানেল থেকে সবার আগে উপকারী ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও কোনো মজাদার এবং উপকারী ভিডিও নিয়ে। খোদা হাফেজ।